ছোটই কিন্তু বেশি মাছ ভালো ইলিশ মাছের শস্য হবে আর সাথে ডিম দিয়ে আলু দিয়ে মাখা মাখা ঝোল হবে। এই যে শস্য বাদ মুক্তি করি আমি বাটাগুটি করে ধ্যান করলে এই দেখেন কি সুন্দর মাছটা তাজা ঘ্রাণ তাজা মাছের ঘ্রাণ আলাদা। দেখেন চাকতে দেখেন খুব সুন্দর সুন্দর শাক। চাঙ্গুনি মাছটা কুটে দিতেছে। আমি রান্না করবো শস্য দিয়ে ইলিশ আর আমি রান্না করবো হাঁসের ডিম দিয়ে আলু দিয়া। হাঁসের ডিমে দেখেন কত বড় দেশি হাঁসের ডিম। আর সাথে বানাবো চাশনি টমেটো চাশনি। এই যে দেখেন খুব সুন্দর এই দুইটা রেসিপি জমজমা। আর আমাদের রান্নাঘরের নাম হচ্ছে টু সিস্টার কুকিং হাউস। আপনারা দেখবেন অন্যরাও দেখার সুযোগ করে দিবেন। আচ্ছা কাটাকাটি হোক পরে আবার আপনাদের লাগে দেখা করতেছি। সুন্দর টাটকা মাছ তেল ভরা মাছ দেন গ্রান কি পদ্মার মাছ না খুব সুন্দর গ্রান। এই দেখেন এই যে দিলেন কাঁচামরিচ ছাই হলুদ শস্য আর কালা শস্য এবার দিয়ে আমরা এখন শস্য দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না দুই পদের শস্য দিলাম কাঁচামরিচ দিয়ে এখন আমরা বাড়াবাড়ি করতেছি ইলিশ মাছ রান্না করার জন্য। সরষে ইলিশ করবো আজকে আর সাথে হবে ডিম হাঁসের ডিম আলু দিয়ে রান্না। আপনারা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে থাকবেন। সুন্দর করে শস্যটা বাড়তেছে। হাঁস কথা কর শস্য বাড়লে তো হাঁসতে হয় কথা কইতে হয় নাহলে হলে শস্য দিতেই যায়। আপনারা দেখতে থাকেন একটু করে আমরা আবার শস্য মাছের ভিতরে হলুদ মাখবো লবণ মাখবো পানি চুলাই দিব। দেখেন আমাদের শস্য সুন্দর করে মেশিন করে বাটা হয়ে গেছে। এখন আমরা শস্য তুলে নেব। আর এই যে মাছ এই মাছে শস্য মাখবো সুন্দর করে মাখিয়া শস্য ইলিশ হবে। এটা শস্য ইলিশে দেন আপনি সুন্দর করে মাখামাখি করতেছে তুলতাছি বাটির সামনে দাও ঘুরলে এই দেখেন সুন্দর করে বাড়িটা করছে। এই দেখেন শস্য দুই পদের শস্য কাঁচামরিচ শস্য বাটা কাঁচা মরিচ ভিতরে দিয়ে বাড়ছি মিশিয়ে সুন্দর করে। আর এই যে মাছ এখন মাছের নুন হলুদ মাখবো মাখিয়া তারপরে শস্য ইলিশ মাছটা আমি মাখবো। এই যে হলুদ এই যে লবণ পরিমাণ মতো এই যে হলুদ অল্প একটু সরষের তেল দাও। সরষে ইলিশে যদি সরষের তেল না দিই তাহলে কি হয় কতক্ষণ মাখিয়ে রাখবো তারপর পানির ভিতরে হলুদ দিয়ে দিব। পানিটা গলকাইলে মাছটা সাইডে দিয়ে হলুদ সরষে বাটা দিয়ে কিছুক্ষণ পরে নামাইলাম। ঠিক আছে রেখে দাও কতক্ষণ। আমি পানিটার মধ্যে একটু হলুদ দাও তেল দাও। সুন্দর বুঝছেন সেই লাগতেছে। পানিটা গরম হয়ে গেছে তেল দাও সরষে তেল দাও। সরষে তেল দিলাম হলুদ দাও হলুদ দিলাম। এটার ভিতরে লবণ লাগবে লাগবে হালকা 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 একটু লবণ দাও। এই দেখেন কিছুক্ষণ পর গরকাইলে মাছটা দিয়ে দিতেছি আপনাকে দেখাইতেছি। এই দেখেন এইখানে এখন আমি শুকনো মরিচ জিরা তারপর কাঁচামরিচ ডিমের জন্য ডিম রান্না করবো হাঁসের ডিম আলু দিয়ে ঝোল
এর লেগে আমি বাটাবাটি করে লইতেছি। আপনারা দেখেন আমি বাটতাছি বাটা মশলা দিয়া। এই যে দেখেন আমাদের মাছ সর্ষ ইলিশ, এই যে পানি বলক হয়ে গেছে, হলুদ লবণ দিয়েছিলাম, এখন মাছটা দিয়ে দিই। কি সুন্দর ঘ্রাণ! একটু পরে শস্যটা দিতে আসি, দেখে আপনাদের। এদিকে যে মশলা, ডিমের জন্য জিরা, শুকনো মরিচ, কাঁচা মরিচ বাটতে আছি, ডিম রান্না করবো। বাচ্চা বুচ্চা খাই তো ওই জায়গা ছোট দেখে আমরা দেখাইতে পারতেছি না, এই কারণে বাড়ির না গরমে এই বাচ্চা বুচ্চা লইয়া এই সব জিনিসপাতি দিই বাড়াই করে ডিব্বা করে, ছোট হয়ে যায় তো পাখাটা অনেক ছোট, এই কারণে। ডিম রান্না করুন সুন্দর দেশি গ্রামীণ অঞ্চলে বাচ্চা বুচ্চা ময় মশলা দিয়া, এই কারণে দেখাইতেছি আপনাকে। আপনারা দেখতে থাকেন, আমরা বাটাবাটি করি, বাটা শেষে তুললে শস্যটা দেওয়ার সময় আবার আপনাগুলোকে দেখা হবে। দেখেন আলু ডিম দিয়ে দিছি পাতিলে, সেদ্ধ বসাবো আমি। আর এই যে বাটটা উঠেছে আমার গুনে বাটা মশলা, দেখেন আপনারা। এই দেখেন আমরা শস্যটা সুন্দর করে গুলতেছি, আমার গুনে সুন্দর ভাবে গুলে দিতেছে শস্যটা। আর এদিকে আমরা এই যে ডিম আলু চুলায় বসাই দিছি, সেদ্ধ দিয়ে থাক। গ্রামীণ অঞ্চলে রান্না করবো, আলু দিয়ে ডিম দিয়ে সেদ্ধ করে কসলাই বসলাই সেটকাই বাটকাই বরিশালের রান্না বুঝছেন। আর এই দেখেন শস্যগুলো হয়ে গেছে, এই দেখেন এই যে শস্যটা আমরা দিয়ে দিতেছি, কত সুন্দর মাছ দেখেন শস্য ইলিশ। যা হয়েছে না, এটা দিয়ে আজকে ভাত খাওয়া যাবে তেলের বুড়ো বুড়া, খুব সুন্দর হইতেছে। দেখতে থাকেন এরা, আবার দেখাবো নামার টাইমে। দেখছেন খালাটাকে নামানোর টাইমে কটা কাঁচামরিচ দিয়ে দেবো করে, আর একটু সরষের তেল দিয়ে নামাবো। সরষের তেল না দিলে কি সরষের ইলিশ হয়? হয় না। রেখে দাও। এই দেখেন আমাদের সরষে ইলিশ রান্না শেষ। দেখছেন কত সুন্দর হয়েছে কালারটা, সরষে ইলিশ। এই যে আমার বোন এখন সেই দেখেন মা এই পিসটা ঠিক করো। এই দেখেন বন্ধুরা আমাদের সরষে ইলিশ খুব সুন্দর করে রান্না হয়ে গেছে। একটু কাঁচা লঙ্কা দিয়ে দাও। দেখো ডাকিয়ে রাখো। সরষে ইলিশ। আর এদিকে এই দেখেন আমাদের ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে, এখন নামাইয়া বসাবো। এখন বসাবো চাশনি, চাশনি বসাই এটা নামা ওটা সরষে ডিম বসাবো মানে পরে দিয়ে ওটা। দেখেন কড়াই বসাই দিচ্ছি, এখন আমরা এখানে চাশনি বসাবো। আর আমার বোন ওদিকে দেখেন আমাদের কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম চাশনির জন্য। আর এদিকে কড়াই দিয়ে দিছি ডিম আলু রান্না করার জন্য। গরম গরম হয়ে দিতেছে, এই যে চাশনি, পেঁয়াজ, টমেটো, আর এই যে চাশনি ধনিয়া পাতা, এই যে বাটা মশলা। এই দেখেন আমাদের পেঁয়াজ, রসুন, রসুনের সারা দিয়ে দাও, বেশি করে রসুন দাও। না 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 অনেক বেশি তো, অনেক বেশি।
বাজার লাগতো তেল গরম হয়ে গেছে এখন ডিম দিব হলুদ বানানোর জন্য হাঁসের ডিম তো বড় বড় ডিম দিলাম আচ্ছা এই যে দাও লবণ দিয়ে টমেটো গুলা দিয়ে দাও পরিমাণ মতো লবণ হলুদ হালকা একটু হলুদ দিবা আগে টক দিয়ে দাও একবার হলুদ ঘুমাইও গেছে গরম হয়ে গেছে একটু হলুদ টক দাও এখন টমেটো দিয়ে দিলাম চাটনিতে যা লাগবে না কাঁচা মরিচ দিলাম দিবে না তারপরে বললে ডিমগুলো দিয়ে বাস আর ডিমগুলো দিয়ে ডিমের তরকারি বসাই দেবো এবার আমাদের ডিম সুন্দর করে ভাজা করে দিতে লাল লাল করে সুন্দর করে ভাজছি বুঝছো হ্যালো এই তেল একটু দিয়ে দিলাম ফের বন্ধুরা কালারটা কত সুন্দর দেখছেন এভাবে টমেটো চাটনি করে বাচ্চা খাইয়ে পাশায় খাইবেন খুবই ভালো লাগবে এক প্লেট ভাত খেয়ে নেবেন এটা আমার খুবই পছন্দ আর এদিকে ডিমের তরকারির মশলা কষাই করতে আদা তো একদম অল্প এটার মধ্যে সব বাড়া মশলা দেবেন এই যে আমরা বাড়িটা দিয়ে শুকনো মরিচ বাটা কাঁচা মরিচ আমি একটু হলুদ অল্প একটু হলুদ অল্প দিয়ে এই আদা রসুন এইটা ঠিক আছে পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষাইতে চাবো আর এদিকে টমেটো সবজি লাগা দিই লবণ পানি দিয়ে সুন্দর করে কষাই পানি দিয়ে কষাই দিয়ে আলু দিয়ে ভেজে দিলাম ডিম আলু কষানো শেষ এখন আমরা দিয়ে দিই একটা সবজিটা এই দেখেন সুন্দর করে কষাইতেছে বলে দেখেন বানিয়েছি দিচ্ছি তো সুন্দর লাগে কষা কষাও করে দিতেছি কষাইছি
এখন আমরা দুধ দিয়ে দেবো। দেখছেন খুব সুন্দর করে কষাইছি। এই দেখেন সুন্দর হয়েছে। এখন এটা হয়ে গেছে, চাটনিটা নামাই ফেলে চাটনি শেষ নামাই এলো। আমাদের ইলিশ সরষা ইলিশ, ডিম দিয়ে আলু, তারপরে এই টমেটো চাটনি। চাটনি দিয়ে ভাত খাই আমি। রান্না আজকে রান্নাটা খুবই সুন্দর হয়েছে। আজকে আমি ক্যামেরা করতেছি তো এই কারণে খাইতে পারতেছি না। আজকে আমি সবই লই খাইয়ে দেখাই আপনারা কেমন হয়েছে। দেখেন আমার বোনে খাওয়া দাওয়া করতেছে, আপনারা দেখতে পারেন। আজকে 3 দিনের রান্না খুব সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। আপনারা এইভাবে বাসায় রান্না করে খাইবেন, খুবই মজা পাইবেন, খুবই ভালো লাগবে। গরমও নাই তো, দুই বই নিয়ে আসি। আসলে শ্বশুর অনেক মজা হয়েছে, ভালো হয়েছে। জোড়া দিয়ে একবার ভাত খাওয়া যাবে। ভালো হয়েছে, ভাত লাগতেছে না সরষের তেলে। সরষের তেল দিয়ে আনছি না। মাছটা খাই দিয়ে কেমন আছে দেখেন। মাছটা কত সুন্দর। এই যে দেখেন বোন খাইতেছে, খুবই মজা হয়েছে। আমাদের রান্না 3টা কেমন হয়েছে আপনারা জানাইবেন। আর আমাদের ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আমাদের টু সিস্টার কুকিং হাউস আপনারা দেখবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই ভালো রাখবেন। ডিমটা খুবই মজা হয়েছে, বাটা মশলা দিয়ে রাঁধছি তো এতক্ষণ অনেক মজা হয়েছে। আমার লগে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ডিমের তরকারিটা কেমন হয়েছে? খুবই মজা হয়েছে, খুব ভালো হয়েছে। আশা করি সবটি ভালো হয়েছে। রান্না দেখেন কত সুন্দর রান্না, খুব সুন্দর হয়েছে। আসলে তো অনেক মজা হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।